ইসলামী ব্যাংকে এস আলম গ্রুপের অর্থ লুটপাট বিশ্বে নজিরবিহীন ঘটনা। কথা জানিয়ে দেশ ও আমানতকারীদের স্বার্থে এস আলমের কোনো জমি না কেনার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর। দুপুরে রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সংবাদ সম্মেলনে তিনি জানান, সীমাহীন লুটপাটে প্রায় খালি হয়ে যাওয়া ব্যাংকের আমানতকারীরা টাকা ফেরত পাবেন, তবে কিছুটা সময় লাগতে পারে। সেলিম মালিকের রিপোর্টে বিস্তারিত। দায়িত্ব নিয়েই ব্যাংকিং খাতের সংস্কারে পূর্ণ মনোযোগ দিয়েছেন নতুন গভর্নর ডক্টর আহসান এস মনসুর। এর মধ্যে অযাচিত লুটপাটে প্রায় শূন্য হয়ে যাওয়া ৬টি ব্যাংকের পর্ষদ ভেঙে দিয়েছেন তিনি, বাড়িয়েছেন নীতি সুদ হার। গেল প্রায় এক দশকে দেশের ব্যাংক খাত লুটপাটের খলনায়ক হিসেবে সামনে এসেছে এস আলম গ্রুপ। প্রতিষ্ঠানটির কেলেঙ্কারি বিশ্বের জন্য শিক্ষা জানিয়ে এদের সম্পদ না কেনার পরামর্শ গভর্নরের। সিস্টেমেটিক ওয়েতে ব্যাংক লুট করা এত সুপরিকল্পিতভাবে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে অন্য কোথাও আমি শুনি নেই। এস আলম গ্রুপের সম্পদ যেন কেউ না কিনে, সবাইকে দেশের স্বার্থে অন্য কেউ যেন এই সম্পদে হাত না দেয়। এই সম্পদগুলো আমাদের ডিপোজিটরদের টাকা ফেরত দেওয়ার জন্য আমরা ব্যবহার করতে চাই, যেটুকু পাওয়া যায়। শেখ হাসিনা সরকারের মেয়াদে মন্দ ব্যাংকে পরিণত হওয়া ব্যাংকগুলোর আমানতকারীদের সংখ্যার কিছু নেই বলেও জানান তিনি। আমরা সর্বাত্মক চেষ্টা করছি এই ব্যাংকগুলোকে আবার একটা সুদৃঢ় অবস্থানে নিয়ে যেতে, এবং সেটার মাধ্যমেই আমরা ডিপোজিটরদের টাকা এনশিওর করব। কিন্তু এই মুহূর্তে যদি সবাই তাদের টাকা তুলতে যান, তাহলে কিন্তু একটা বিশাল ঝামেলা হয়ে যাবে। গভর্নর জানান, বাজারে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে আনতে সরকার সব ধরনের চেষ্টা করছে। ৬-৮ মাসের মধ্যে যদি আমরা ইনফ্লেশনটাকে অন্তত পক্ষে ৬-৭% নামিয়ে আনতে পারি, তাহলে আমরা ইন্টারেস্ট রেট আবার নামিয়ে আনতে পারবো। তো সেই লক্ষ্যে কাজ করছি। দেখা যাক, এই বন্যা হওয়াতে এটা একটু পিছিয়েও যেতে পারে ২-১ মাস। আমি এখনো আশাবাদী যে ৬-৭ মাসের মধ্যে হয়তো এখনো হতে পারে। কেন্দ্র ব্যাংকের রিজার্ভ বাড়াতে আর $১ বিক্রি করা হবে না উল্লেখ করে ডক্টর আহসান এস মনসুর জানান, ডলারের দাম স্থিতিশীল রাখতে প্রতিদিন প্রায় $৭০ মিলিয়ন বাজার থেকে কেনা হচ্ছে। আমাদের রিজার্ভ আর আমরা বিক্রি করছি না, ফলে কমার কোনো সম্ভাবনা নাই, বাড়ার সম্ভাবনা আছে। সেলিম মালিক, RTV, ঢাকা।